আসসালামু আলাইকুম। লিডারের পক্ষ থেকে আমি মোহাম্মদ সেলিম হোসাইন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি বিগত দিনেও আমার আইকন টিউটোরিয়ালে অনেক কিছু দেখিয়েছি, তার মধ্যে অডিও এবং ভিডিও টিউটোরিয়াল কিভাবে আইকনগুলো তৈরি করা যায় সেই টিউটোরিয়ালগুলো দেখিয়েছি। আজকেও দেখাবো কিভাবে ভিডিও আইকনগুলো আমরা অনেক ইজিতে করতে পারি এবং কি এটাতে আমরা কিভাবে শ্যাডো বা ছায়া বলি এটা দিতে পারি খুব ইজিতে, সেই কাজগুলো দেখব। এর জন্য চলুন আমরা তাহলে দেখি কিভাবে আমরা একটা ভিডিও আইকনে খুব ইজিতে আমরা শ্যাডো দিতে পারি। প্রথমে আমি রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করব, এরপর আর্টবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 4 বাই ওয়েটে 4 দেব এবং হাইটে আমি 3 দেব। দেওয়ার পর ওকে চাপবো। এটাকে আমি আরেকটু ছোট করার জন্য এই অবজেক্টটাকে সিলেক্ট করার পর স্কেল টুলে ডাবল ক্লিক করার পর এখানে আমি 90 ডিগ্রি দেব। 90% দেওয়ার পর আমি কপি করব। আমি এই বাইরেটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমি সলিড সাইন কালারটা দিলাম 100% সাইন। দুটাকে সিলেক্ট করার পর আমি চাই স্টকটাকে নান করে দিতে, এর জন্য স্টকটাকে আমি নান করে দিলাম। এরপরে আবার আমি রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করলাম, আর্টবোর্ডে ক্লিক করলাম, এখানে আমি 2 বাই 1 দেওয়ার পর ওকে চাপলাম। এই অবস্থায় থাকার পরে আমি আবার স্টার টুলে যাচ্ছি অথবা আমার কি পলিগন টুলে যাচ্ছি, যে দুইটার যে কোনো একটা নিলে হবে। এটাকে মাউসটাকে চাপ দিয়ে ধরে যখন আমি ড্র্যাগ করতেছি, এরপর যদি উপরের আপ অ্যারো চাপি এরকম হবে, আর যদি ডাউন অ্যারো চাপি সর্বনিম্ন ত্রিভুজ আকৃতির হবে। আমার প্রয়োজন এই ত্রিভুজ আকৃতির। এটাকে আমরা সিলেক্ট করলাম, এই দুইটাকে সিলেক্ট করলাম একসাথে। করার পর অ্যালাইনমেন্ট থেকে আমরা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই দুটো আমাদের সোজা হয়ে গেছে। এরপর আমার পাথ ফাইন্ডারে যাওয়ার পর অ্যাড টু শেভ এরিয়া, এরপর এক্সপেন্ড, এটা দেওয়ার পর দুইটা আমাদের একত্র হয়ে গেছে। এটাকে আমরা এটার ভিতরে নিয়ে এসে বসালাম। এখন আবার আমার ইলিশ টুলে আমি যাচ্ছি, ইলিশ টুলটাকে সিলেক্ট করে শিফট এবং অল্টা চাপ দিয়ে ধরে এরকম আমি একটা বৃত্ত তৈরি করলাম। এর ভিতরে আবার শিফট এবং অল্টা চাপ দিয়ে এই বৃত্তটাকে আমি ব্ল্যাক কালার দিলাম। এরপর দুইটাকে সিলেক্ট করে আমি অবজেক্ট থেকে গ্রুপ করছি, করার পর এটাকে নিয়ে আমি এখানে বসাচ্ছি। এরপর আমি এটাকে আমি সিলেক্ট করার পর সম্পূর্ণটাকে শিফট এবং অল্টা চাপ দিয়ে ধরে আমি এরকম ছোট করতে পারি। আবার এখানে আমি আরেকটা যদি দিতে চাই, আমরা জানি অল্টা চাপ দিলেই ছোট হয়, এটাকে আবার শিফট অল্টা দিয়ে এরকম ছোট করতে পারি। এভাবে আমরা যে কোনো কাজের ক্ষেত্রে শিফট অল্টা চাপ দিয়ে ধরে এরকম আমরা ইচ্ছা মতো আমাদের ছোট বড় করতে পারি। এখন এই সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করলাম, করার পর অবজেক্ট থেকে আমি গ্রুপ করে রাখলাম যেন কোথাও না যায়। এটাও আমার একটা আইকন হয়ে গেছে। ভিডিও আইকন আমরা এরকমও দেখি, কিন্তু আমি চাচ্ছি এই আইকনটাকে আরেকটু সুন্দর করার জন্য। আমরা অনেক সময় শ্যাডোগুলো দেখি, এর জন্য আমি কপি করলাম। আমরা জানি কপি করার সময় সাধারণত সেই অবজেক্টটাকে সিলেক্ট করার পর সম্পূর্ণ এটাকে অল্টা চাপ দিয়ে ধরলে কপি হবে, অল্টা চাপ দিয়ে ধরলে কপি, আর শিফট এবং অল্টা চাপ দিয়ে ধরলে আমাদের সোজা এবং কপি দুটো একসাথেই হবে। এভাবে আমি এটাকে কপি করে রাখলাম আপনাদের দেখানোর জন্য কিভাবে আমরা এটাকে শ্যাডোটা দিই সেটা দেখব। এরপর আমি পেন টুলটাকে সিলেক্ট করলাম, করার পর ঠিক এখানে আমি একটা ক্লিক করতেছি, এখানে এই মাথাতে একটু বাঁকা করে আমি ক্লিক করতেছি, করার পর এটাকে আমি এখানে মিশিয়ে দিলাম অল্টা চাপ দিয়ে ধরে। এরপর একটা ক্লিক করলাম, এটার সাথে আমি লাস্ট ইয়েতে যখন দেখেন এটা যখন আমি জয়েন করে দেবো, মানে এক জায়গাতে বিন্দু শেষ হবে, তখন সাথে সাথে আমার এই পেনের আইকনটা দেখেন গোলাকার হয়ে যাচ্ছে, তখন আমরা বুঝবো কি এটা হয়ে গেছে আমাদের। এখন আমি এটার কালারটা আমি সলিড সাইন কালার দিতে চাই 100%।
দেওয়ার পরে এখানে আমাদের ট্রান্সপারেন্সি আছে, ট্রান্সপারেন্সিটাকে সিলেক্ট করার পর অপাসিটিটা আমরা এখানে কমিয়ে দেব। আমরা এখানে দিয়ে দেখব, সাধারণত আমি 40ই দিয়ে রাখি। আচ্ছা 39 দেওয়ার পর আমরা বাইরে ক্লিক করে দেখি আমাদের এই চারটে মিলেছে, কিন্তু এটা মিলে নেই। আবার আমরা সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম, করার পর এখানে থেকে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে ঠিক এই অ্যাঙ্কার পয়েন্টে শিফট চেপে আমি একটা ক্লিক করি, করার পরে এটাকে আমি চান দিয়ে ধরে যদি এর সাথে মিলিয়ে দিই এরকম, এরপর বাইরে ক্লিক করি, দেখেন আমাদের মনে হচ্ছে যে খুব সুন্দর একটা শ্যাডো পড়ছে। আমরা যদি ইচ্ছা করি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে অপাসিটি আরো কমিয়ে আপনি দেখতে পারেন যে আপনার কোন ধরনের আপনার এই আইকনটা দেখতে সুন্দর লাগে, বা এভাবে আপনারা বাড়িয়েও দিতে পারেন। তবে এখানে আমি সাধারণত 40% দিয়ে থাকি। বাস এভাবে আমরা শিখতে পারি কিভাবে একটি ভিডিও আইকন তৈরি করা যায়। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, এবং আমাদের নেক্সট আরো টিউটোরিয়াল আছে যেগুলো ভিডিও আইকন, অডিও আইকন, এছাড়াও অনেক আইকন আমি দেখাবো। তো সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।